আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। নাম কি আপুর? মৌসুমি। মৌসুমী। হুম। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর মানুষ মৌসুমী। তো মৌসুমী আপুর পরিবারে আছে কেউ? আছে ভাইয়া, খালি একটা মা আছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো সুন্দরী একটি মৌসুমীর ভিডিও। তো সে সুন্দর যদি জীবনসঙ্গী পায় তো তাকে জীবনসঙ্গী করে নিতে চায়, যে তাকে বেশি ভালোবাসবে, সুখ দিতে পারবে, বেশি ভালো যে বাসবে, বেশি সুখ দিতে পারবে এমন একটা জীবনসঙ্গী সে চায়। নাম তার মৌসুমী। এটা আবার নায়িকা মৌসুমী ভেবেন না, এটা কিন্তু অন্য মৌসুমী। তো ভিডিওতে আপনারা দেখতেছেন যে যে পিকচারটি দেখতেছেন, যে ভিডিওটি, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো মেয়েটির নাম মৌসুমী। সে অনেক দরিদ্র পরিবারের সন্তান। অনেক কষ্ট করে সে বড় হয়েছে। তো তার বাবা অন্য একটা বিবাহ করে অন্য স্ত্রীকে নিয়ে অন্য জায়গায় থাকে। ছোটোবেলা থেকেই তার মায়ের সাথে সে বড় হয়েছে। তো সে চায় যে তাকে একটু ভালো মনের মানুষ চায়, যে যে মানুষ তার মায়ের দায়িত্ব নেবে এবং তাকেও ভালোভাবে রাখবে। তো এমন একটা কাউকে যদি পায় সে জীবন সঙ্গী করে নেবে। তো এর আগেও সে একটা ভিডিও বানাইছিল, তাতেও সে নাম্বার দিয়েছিল। অনেকেই সেই নাম্বারে আজে বাজে কথা বলেছে এবং অনেকে অনেক কথাই বলেছে। তো সেখানে একজন পেয়েছিল মনের মানুষ, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছে। কিছুদিন কথা বলার পরে তাকে ধোঁকা দিয়েছে। তো সে আবার রমজান মাসে সে একটা ভিডিও বানাইতেছে। সেই ভিডিওতে সে নাম্বার দিয়েছে যে যদি সে একটা মনের মানুষ পায় তো অবশ্যই কিন্তু ভিডিওতে তার নাম্বার দেওয়া আছে। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও কিন্তু টানবেন না, কারণ ভিডিওটি যদি টেনে দেন আপনি নাম্বারটি, যেখানে নাম্বার দেওয়া আছে সেখানটুকু পার হয়ে যেতে পারে। আপনি তখন বলবেন যে আমরা মিথ্যে কথা বলি, ভিডিওতে নাম্বার দেওয়া নেই। সত্য কথা ভাই, ভিডিওতে নাম্বার দেওয়া আছে। যদি কেউ তাকে মন থেকে ভালোবাসতে পারেন, মন থেকে তাকে মেনে নিতে পারেন, তার একটা মা আছে, মাটা তার অসুস্থ, তো তাহলে তার সাথে যোগাযোগ করবেন। তো এমন একটি ভিডিও দেখাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা, কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। নাম কি আপুর? মৌসুমি। মৌসুমী। হুম। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর মানুষ মৌসুমী। তো মৌসুমী আপুর পরিবারে আছে কেউ? আছে ভাইয়া, খালি একটা মা আছে। একটা মা আছে খালি? হ্যাঁ। বাবা নেই? বাবা ছোটবেলায় 2.5 বছর রেখে বিয়া করে চলে গেছে। চলে গেছে? হুম। ভাই বোন কজন? একাই। আপনি একাই? আর আপনার মা? হ্যাঁ। লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারি, অল্প করছি, বেশি করতে পারবো না। অল্প। হুম। গ্রামের বাড়ি কোথায়? নাটোরে। এখন কোথায় থাকেন? গাবতলি থেকে। গাবতলীতে? হুম। মৌসুমী আপুকে একটু চেনা পরিচিত মনে হচ্ছে, আগে একবার আসছিলেন মনে হ্যাঁ, হয়। আগে একবার আসছিলাম ভাইয়া। সেই ভিডিওতে মনে করো কয়েকদিন কথাবার্তাই বলছিলাম, পরে একজন আশা ভরসা দিছিল যে পাশে দাঁড়াবে। হুম। পরে এই কথা বইলা বেইমানি করছে, আর পাশে দাঁড়ায় নাই ভাইয়া। এর জন্য আর মনটা চায় না কারোর সাথে কথাবার্তা বলতে। তাও আইসি প্রতিবেদনের সামনে, যদি রোজার মাস, যদি আল্লাহ একজন ভালো মনের মানুষ মিলায় তো মিলাবো, এর জন্য আইসি। এই জন্য আবার আসা হয়েছে। এই যে বারবার ভিডিওতে আসে, খারাপ লাগে না? না, এই দুইবারই এসছে, আগে একবার আইছিলাম, আইসি এখন একবার আইলাম। তারপরে তো এই যে একবারে বেশি আসা, এটাও খারাপ। তো এখন এইবারের যদি যখন শেষ আসা হয়, যদি একজন এইবারের মতনে যদি আল্লাহ একজন একজন ভালো মানুষ মিলায়, তো তার কাছে বিয়া শাদি করবো, তারাই বিয়া শাদি করবো। যেখানে থাকেন যে সেখানে দায়িত্ব নেবে, সেখানে আছে অনেক মানুষ থাকলে কি হলো, অনেক মানুষ যদি বিয়ে শাদী করতে চায়। আমি চাই যে আমার দুঃখে কষ্টর কথা শুনে একজন মানুষ, এমন একজন মানুষ দুঃখ কষ্ট দেখে ভাগ করে দিতে পারবো, কষ্ট দুঃখ দেখে কষ্ট দেখে বুঝবো, সেরকম একজন লোক চাই। এখন যোগাযোগ ব্যবস্থা কি তাহলে? যোগাযোগ ব্যবস্থা ভাই, আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা আচ্ছা, নিতেছি নাম্বারটা। তো মা কি ভালো আছে? হ্যাঁ ভাইয়া, মা ভালো আছে। মার একটা অসুস্থ প্রেশারের মানুষ, তো এর জন্য প্রতিবেদনের সামনে আছে। যদি আল্লাহ একজন ভালো মনের মানুষ দেয়, মা বলছে তার হাতেই তোমার তুইলা দিন। আচ্ছা আচ্ছা, মানে আপনার মা মানে রাজি আছে? হ্যাঁ হ্যাঁ, মাও রাজি আছে যে প্রতিবেদনের সামনে যাও। আমার বান্ধবী একটা প্রতিবেদনের সামনে যে মনের মানুষ পাইছে, এর জন্য আমিও আইছি। যদি আল্লাহ আমরা একজন মানুষ মিলা তারা বিয়া শাদী করবো। আচ্ছা আচ্ছা,
তাহলে এই যে নাম্বারটা দিবেন ওটা কি বলতে পারবেন আপনি? হ্যাঁ ওই যে আপনি বলে দেন ভাইয়া। আমি বলে দিতাম। হ্যাঁ বলে দেন। আমার সাথে একটু বলেন 2-3টা করে। হ্যাঁ বলবেন। দর্শক এই যে মৌসুমী আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপুটার সাথে যোগাযোগ করার জন্য। তো নাম্বারটা হচ্ছে 013 013 27, 27 তারপর হচ্ছে 66 66 24 24 89। 89। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, মৌসুমী আপুর 013 27 66 24। দর্শক নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য আপনারা যে ওনার সাথে কথা বললে এই নাম্বারে কথা বললে জানতে পারবেন। তো মৌসুমী আপু আর কিছু বলবেন? না ভাইয়া, দর্শকদের উত্তরে একটাই অনুরোধ যে যদি ভালো মন দিয়া ফোন দিতে পারে, কারণ আমি আগে একবার প্রতিবেদনের সামনে আইছি, আমি চাই না বারবার প্রতিবেদনের সামনে আইতে, যাতে এটাই আমার শেষ আশা হয়। একজন মানুষ আল্লাহ এমন ভালো মানুষ, রোজার মাস এমন একজন মানুষ আল্লাহ মিলাইয়ে দেয় যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আর যে ভালো ভালো দায়িত্ব নিতে পারবে, যাতে সেইরকম লোকই ফোন দেয়। আর যে আলটু পাল্টু সময় কাটাবার লেগে এরকম লোকই যাতে ফোন না দেয় ভাই, একটাই আমার অনুরোধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আপনারা তো শুনছেন আপুটার কথাবার্তা, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য ফোন দিলে আপনারা সেই নাম্বার আপুটার সাথে কথা বলে সব কিছু জানতে পারবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মৌসুমী আপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মিলায় তো তার কাছে বিয়া শাদি করবো, তারাই বিয়া শাদি করবো, যেখানে থাকেন যে সেখানে দায়িত্ব নেবে। সেখানে আছে অনেক মানুষ থাকলে কি হলো, অনেক মানুষ যদি বিয়ে শাদী করতে চায়, আমি চাই যে আমার দুঃখে কষ্টের কথা শুনে একজন মানুষ, এমন একজন মানুষ যে দুঃখ কষ্ট দেখে ভাগ করে নিতে পারবো, কষ্ট দুঃখ দেখে কষ্ট দেখে বুঝবো, সেরকমই একজন লোক চাই। এখন যোগাযোগ ব্যবস্থা কি তাহলে? যোগাযোগ ব্যবস্থা ভাই আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা আচ্ছা, নিতেছি নাম্বারটা। তো মা কি ভালো আছে? হ্যাঁ ভাইয়া, মা ভালো আছে। মার একটা অসুস্থ প্রেশারের মানুষ, তো এর জন্য প্রতিবেদনের সামনে আছে। যদি আল্লাহ একজন ভালো মনের মানুষ দেয়, মা বলছে তার হাতেই তোমার। আচ্ছা আচ্ছা, মানে আপনার মা মানে রাজি আছে? হ্যাঁ হ্যাঁ, মাও রাজি আছে যে প্রতিবেদনের সামনে যাওয়া। আমার বান্ধবী একটা প্রতিবেদনের সামনে যে মনের মানুষ পাইছে, এর জন্য আমিও আইছি। যদি আল্লাহ আমার একজন মানুষ মিলা, তারা বিয়া শাদী করবো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে নাম্বারটা দিবেন ওটা কি বলতে পারবেন আপনি? হ্যাঁ ওই যে আপনি বলে দেন ভাইয়া। আমি বলে দিতাম। হ্যাঁ বলে দেন। আমার সাথে একটু বলেন 2-3টা করে। হ্যাঁ বলবেন। দর্শক এই যে মৌসুমী আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করে নাম্বারটা তুলে নেবেন আপুটার সাথে যোগাযোগ করার জন্য। তো নাম্বারটা হচ্ছে 013 013 27, 27 তারপর হচ্ছে 66 66 24 24 89। 89। দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, মৌসুমী আপুর 013 27 66 24 89। দর্শক নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য আপনারা যে ওনার সাথে কথা বললে এই নাম্বারে কথা বললে জানতে পারবেন। তো মৌসুমী আপু আর কিছু বলবেন? না ভাইয়া, দর্শকদের উত্তরে একটাই অনুরোধ যে যদি ভালো মন দিয়া ফোন দিতে পারে, কারণ আমি আগে একবার প্রতিবেদনের সামনে আইছি, আমি চাই না বারবার প্রতিবেদনের সামনে আইতে, যাতে এটাই আমার শেষ আশা হয়। একজন মানুষ আল্লাহ এমন ভালো মানুষ, রোজার মাস এমন একজন মানুষ আল্লাহ মিলাইয়ে দেয় যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আর যে ভালো ভালো দায়িত্ব নিতে পারবে, যাতে সেইরকম লোকই ফোন দেয়। আর যে আলটু পাল্টু সময় কাটাবার লেগে এরকম লোকই যাতে ফোন না দেয় ভাই, একটাই আমার অনুরোধ। ঠিক আছে। তো দর্শক আপনারা তো শুনছেন আপুটার কথাবার্তা, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য ফোন দিলে আপনারা সেই নাম্বার আপুটার সাথে কথা বলে সব কিছু জানতে পারবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মৌসুমী আপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।